প্রিয় ফ্যাশন লাভার্স, আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি এই রেডিমেড ফরাকটির মতো করে সেম একটি ফরাক তৈরি করে দেখাবো। এখানে আমি টোটাল 47 ইঞ্চি একটি টুকরো কাপড় ছিল, সেটাই নিয়েছি। আমি যে ফরাকটা তৈরি করব সেটার লং হবে আপনার 14 ইঞ্চি প্লাস মাইনাস। তাতে সমস্যা নেই, যেহেতু বাচ্চাদের ড্রেস 1 ইঞ্চি লং বা শর্ট হলে সমস্যা নেই, তবে লং রাখারই চেষ্টা করবেন। আমি এখানে নিচের পাটটি নিয়েছি 9.5 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন বা রুচি অনুযায়ী নিতে পারেন, কারণ এই সেম প্রসেসে আপনি বড় বাচ্চা বা ছোট বাচ্চা সকলেরই এই ফরাকটি তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিচের পাটটি কাটিং করে নেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে 9.5 ইঞ্চি প্লাস সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি নিয়েছি। এখানে আমি গ্রোথ হিসেবে বা এটার যে গিয়ার নিয়েছি 22.5 ইঞ্চি। আপনারা আপনাদের রুচি বা প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তারপর আমি এখানে আমি কাপড়টি সোজা করে তারপর 8 বাজে নিয়েছি, কারণ আমি উপরে যে বডি পার্টটি সেটি ডাবল বাজে দিব, মানে 2টি করে লেয়ার থাকবে সামনে এবং পিছনে। এটা আমার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি নিয়েছি। তারপর এখানে আমি লং নিলাম 6.5 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি। আমি উপরের নিচে যে সেলাইয়ে চলে যাবে তার জন্য এক্সট্রা নিয়েছি। এখানে কাঁধ নিলাম আমি 4.5 ইঞ্চি এবং মুহুরি, হাতার যে মুহুরি সেটা নিলাম 4 ইঞ্চি। এখানে একটু হালকা করে 1 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নিব। তারপর এখানে বডি আপনার 11 ইঞ্চি এবং কোমর যে আছে বা মাজা সেটা হলো আপনার 10 ইঞ্চি। 1 ইঞ্চি বডি থেকে 1 ইঞ্চি আপনি টাইট দিবেন কোমর। তারপর 1.5 ইঞ্চি লং রেখে আমি সামনে এবং পিছনে গলাটি কাটিং করে নিলাম। এখন আমি রাউন্ড শেপ দিয়ে পুরো কাপড়টি কাটিং করে নিয়েছি। তারপর সামনের পার্ট এবং পিছন পার্ট আমি আলাদা করে নিয়েছি। যেহেতু এখানে 2টি করে লেয়ার আছে বা কাপড় আছে, সেহেতু এই 2টি কাপড়ই একত্রে ধরে কাটতে হবে। এখানে আমি গলা আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম এবং হালকা করে তালপাট কেটে নিলাম সামনের পার্টের। তারপর পিছনের পার্টটি নিয়ে আমি পিছনে যে দিব, পিছনে একটি হালকা করে বাটন দিয়ে দিব, যাতে বাচ্চার মাথা খুব সহজেই প্রবেশ করানো যায়। আমি এখানে এই যে কাট করে নিলাম, এখানে একটি বাটন দিয়ে পিছনের ব্যাক পার্টটি তৈরি করব। এই তো এখন সামনের এবং পেছনের পার্ট রেখে এখন আমি হাতার জন্য কাপড় কেটে নিলাম। হাতার এখানে 4 বাজে একটি কাপড় নিতে হবে। বহরে যতটুকু ছিল আমি পুরো বহরটা নিয়েই হাতাটি কাটিং করব, কেননা এই হাতার মুখে রাবার হবে। সেজন্য পুরো বহরটা নিলে, বহরে যতটুকু কাপড় থাকে পুরোটা নিলে হাতাটা একটু ফুলা ফুলা হবে। বাচ্চাদের হাতা একটু ফুলা ফুলা হলেই সুন্দর লাগে। এখানে আমি লং নিয়ে তারপরে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি কাপড় নিয়েছি। তারপর হাতার যে রাউন্ড শেপ সেটা দিয়ে এটা কাটিং করে নিব। এখানে হাতাটা আমার লং হবে 3.5 থেকে 4 ইঞ্চি, আর বাকি যে এক্সট্রা কাপড়টুকু নিয়েছি সেটুকুর মধ্যে আমি একটি রাবার মুড়িয়ে দিব এবং উপরে কিছু কুচি কুচি করে দিব। সেটা আপনি সেলাইয়ের পরেই বুঝতে পারবেন হাতাটুকু কতটা সুন্দর হয়েছে। এবার যে বুকে কুচি দেব সেটার জন্য এক্সট্রা কিছু কাপড় কেটে নিব। এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া একটি কাপড় কেটে নিব। দুই পাশে আপনার বডি লং যেহেতু 6.5 ইঞ্চি, তার মানে একটি পার্ট আপনার 12 ইঞ্চি হলে খুবই ভালো হয়। 12-13 ইঞ্চি, তাহলে আপনার কুচিগুলা ঘন ঘন আসবে এবং দেখতে সুন্দর লাগবে। আপনার রুচি অনুযায়ী এই কুচিগুলো নিয়ে নেবেন, যে যার মতো। আমি দুই পাশে কুচি দিব এবং এখানে 25 থেকে 26 ইঞ্চি কাপড় নিয়েছি। কুচি দেওয়ার পর কাটিং করে তারপর দুই পাশে বসিয়ে দেব। এই তো সেলাইয়ের ভিডিও খুব শীঘ্রই আসছে। আসসালামু আলাইকুম।